এক মাসে ডেঙ্গির মরণ ছোবল রাজপুর সোনারপুরে। একই পরিবারের দুজনের মৃত্যুতে আতঙ্ক, পুরো পরিষেবার খামতি নিয়ে ক্ষোভ। রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে ডেঙ্গিতে মৃত্যু হলো একই পরিবারের 2 সদস্যের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়ায় এবং পুরসভার গাফিলতির কারণেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার রেনিয়া ক্ষুদিরাম সরণির বাসিন্দা বন্দনা সর্দার, বয়স 43, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে মারা যান। এর আগে চলতি মাসের 6 তারিখে একই পরিবারের সদস্য বিপ্লব সর্দার, বয়স 45, মৃত্যুবরণ করেন একই কারণে। পরপর 2 মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা রবিবার এলাকায় কাউন্সিলর দেবব্রত মণ্ডল এলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তবে অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। তার দাবি, পুরসভার ড্রেনে কোথাও জল জমে নেই। ঘিঞ্জি এলাকায় মাটির বেড় দেওয়া সেপটিক ট্যাঙ্কের জল উপচে পড়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে। মানুষের অসচেতনতার জন্যই এমনটা ঘটছে। যদিও বাসিন্দাদের দাবি, পুরো পরিষেবার খামতির জেরেই দাপিয়ে বেরোচ্ছে ডেঙ্গি মশা। এখন গোটা এলাকায় নেমেছে আতঙ্কের ছায়া। আপনারা দেখিয়েছেন তার আগে আমি নন স্টপ এখনো দাঁড়িয়ে বলছি আমার ওয়াইফের আজকে মারা গেছে। আমি নাই করে 20 থেকে 25 খানা একটুখানি বাদে যাচ্ছে, একটু বাদে যাচ্ছে। অসুবিধে, ঠিকঠাক মতন ড্রেন পরিষ্কার হয় না, ড্রেনটা কাঁচা, রাস্তাঘাটের হয়তো লাগছে। কোথায় চলে যাব, কোথায় যাব? এখানে পড়েই মরতে হবে। ঘর বাড়ি ছেড়ে কোথায় যাব বলুন না? আমরা গরিব মানুষ, কাজ দিন আনি দিন খাই, কোথায় গিয়ে আমরা থাকবো? বাইরে একটু বয়ে হাঁটি বসতে পারি না, এত মশা। তুমি কি বলো? হয় বলো না, কিছু কাজ করছে না। বাড়ি ঘর পরিষ্কার করছে, সব করছে, কিছু করছে না তো হচ্ছে না। সেই মশা। স্ত্রী মারা গেছে বন্দনা সর্দার, ডেঙ্গুর কারণেই মারা গেছে। আমিও ডেঙ্গুতে ভর্তি হয়েছি, ডেঙ্গু আমার হয়েছিল। ছোট মেয়েরও ডেঙ্গু হয়েছিল, আমি রিকভারি করতে পেরেছিলাম। 8 দিন ভর্তি ছিলাম আমি, সেখান থেকে রিকভারি করে আসলাম। ছোট মেয়েটারও ডেঙ্গু হয়েছিল, ছোট মেয়েটাও রিসেন্ট একটু ভালো আছে, কিন্তু মানে এখনও পর্যন্ত লাস্ট ফাইনালে আরেকবার প্লেটলেটটা দেখার জন্য কালকে আরেকবার টেস্ট করানো হবে। এবং আমার পাশের বাড়ি, আমার সামনের বাড়ি, পিছনের বাড়ি, পুরো আমার অঞ্চলে প্রত্যেক বাচ্চারা প্রায় হসপিটালে ভর্তি। আমরা সেভারাল টাইম আমরা কর্পোরেশনকে জানিয়ে, আমাদের এখানকার সিনিয়র, আমাদের পাড়ার সমস্ত নাগরিকবৃন্দ আমরা প্রচুরবার জানিয়েছি, তার কোনো সুফল আমরা পাইনি। শুধুমাত্র ড্রেনটা এসে পরিষ্কার করে দিয়ে গেছে আর একটু ব্লিচিং পাউডার হালকা করে দিয়ে গেছে। কিন্তু এটা আমার মনে হয় না, রং ছড়ানো, আমার মনে হয় না যে এতে আমার এলাকাটায় মানে ডেঙ্গু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আর দ্বিতীয় কথা, আরেকটা জিনিস দেখলাম, আমার এই ক্ষুদিরাম সরণি 1 আর ক্ষুদিরাম 2 এই দুটো ছাড়াও আমি যখন আমার ওয়াইফ লাস্ট 7 দিন ধরে হসপিটালে ভর্তি, তার মধ্যেও আমার পাড়ার মানে আমার এই 112 নম্বর ওয়ার্ডে, আমি তো 35 নম্বর ওয়ার্ডে থাকি, 112 নম্বর ওয়ার্ডের একটা আমারই ছোটো মানে আমার দাদার মতন তাদেরকে হঠাৎ দেখলাম হসপিটালেতে। জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তুমি কেন হসপিটালে? বলে আর বলিস না ভাই, এরকম আমার ভাইপোটার এরকম হয়ে গেছে। তো মানে ক্ষুদিরাম সরণি 1, ক্ষুদিরাম সরণি 2 ছেড়ে এখন চলে গেছে কংগ্রেস পল্লীর দিকে। আমি জানি না, আস্তে আস্তে হয়তো 30 ফুটের দিকেও যাবে। তার কোনো রকম কোনো সুরা আমাদের না কাউন্সিলর করছে, না প্রশাসনে কোনো রকম কোনো সহায়তা আমরা পাচ্ছি। দেখুন, প্রথমে হচ্ছে যে মারা গেছে 2 জন, সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারণ যে 2 জন মারা গেছে, প্রথমজন যিনি মারা গেছে বিপ্লব কর্মকার, সে আমাদেরই, বিপ্লব সর্দার, সে অবশ্যই আমাদেরই একজন অত্যন্ত আপনজন, আমাদেরই লোক ছিল, আমাদের একজন দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত একজন অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ আমাদের। বিষয়টা হচ্ছে, আমরা বিপ্লব সর্দারের মৃত্যু বা সেটা ফ্যাক্টর নয়, আমরা প্রতিনিয়ত আমাদের পরিষ্কার চলে। আমি আপনাকে বলছি, আপনি ড্রেনগুলো দেখুন, আজকে পরিষ্কার করে যাচ্ছে, পরের দিনই থার্মোকল থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে ভরে যাচ্ছে। আমাদের ভ্যান, প্রত্যেক দিন ভ্যান আসে যারা কনজারভেন্সি কালেকশন করতে আসে, সেক্ষেত্রেও কিন্তু ময়লার একটা ব্যাপার রয়েছে। আমরা যেদিন বিপ্লব সর্দারের ঘটনা আমার কানে এসেছে, টোটাল যোগাযোগ আমরা করেছি এবং প্রত্যেকটা গলির ভিতরে আমরা কিন্তু আমাদের কনজারভেন্সি, নির্মল সাথী এবং আমাদের যে আশাকর্মী আছে, আমাদের ব্লিচিং থেকে শুরু করে আমাদের যে স্প্রে, যে অয়েলটা দিয়ে স্প্রে করা হয়,
টোটালটাই আমাদের করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.